ইসরায়েলের পতনের ঘণ্টা কি বেজে গেছে? চলুন জেনজি ৭১-এর সমসাময়িক বিশ্লেষণে দেখে নেই। ইসরায়েল একটি নাম, একটি রাষ্ট্র, কিন্তু এখন এক অজানা সংখ্যায় ঘেরা ভবিষ্যৎ। বিশ্ব রাজনীতিতে শক্তিধর হলেও আজ চারদিকে প্রতিরোধ, বিক্ষোভ আর ধ্বংসের ছায়া। এই কি তবে পতনের শুরু? গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধ গড়িয়েছে ৭ মাস পেরিয়ে। ইসরায়েলি সেনাবাহিনী গাজা দখল করতে গিয়ে হারিয়েছে শত শত সেনা। দখল করার কথা বললেও প্রতিরোধ থামছে না। হামাস, হিজবুল্লাহ, হুথি ৩ দিক থেকে ঘিরে ধরেছে তারা। নেতানিয়াহুর সরকার চরম চাপের মুখে। যুদ্ধবিরোধী আন্দোলন জোরদার হচ্ছে। ইসরায়েলিদের অনেকেই বলছে, আমাদের সন্তানরা মরছে, তবু বন্দীদের মুক্ত করা যাচ্ছে না। এছাড়াও সরকারে রয়েছে কট্টর ডানপন্থীরা, যারা গাজাকে মুছে দিতে চায়। এই চরম অবস্থান নিয়ে দেশের ভেতরেই তৈরি হচ্ছে বিভক্তি। জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্র একাধিকবার ভেটো দিয়েছে, কিন্তু তাতে ইসরায়েল একগড়ে হয়ে পড়েছে আন্তর্জাতিক পরিসরে। আইসিজেতে গণহত্যার অভিযোগ, ইউরোপে ইসরায়েলি পণ্য নিষেধাজ্ঞা, সব মিলিয়ে একটি রাষ্ট্র হিসাবে তার বৈধতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। মুসলিম বিশ্বে নবচেতনা। ধর্মীয় ভবিষ্যৎবাণী অনুযায়ী বহু মুসলিম বিশ্বাস করেন ইহুদি ও মুসলিমদের চূড়ান্ত যুদ্ধ শুরু হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সময় আসবে যখন পাথরও বলে দেবে, এই যে ইহুদি, তাকে হত্যা করো। এই হাদিস এখন নতুন করে আলোচনায় এসেছে। উত্তরে হিজবুল্লাহ, দক্ষিণে হামাস, পশ্চিমে হুথি। ইসরায়েল আজ কার্যত ঘিরে ফেলা হয়েছে। যে কোনো সময় চতুর্মুখী যুদ্ধ শুরু হতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের সামরিক শক্তি থাকলেও রাজনৈতিকভাবে টিকে থাকা কঠিন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই যুদ্ধ শুধু ধ্বংসই বয়ে আনছে। যদি এই আগ্রাসন বন্ধ না হয়, তাহলে শুধু গাজাই নয়, ইসরায়েলের ভেতর থেকেই শুরু হবে ধ্বংসের আগুন। ইসরায়েলের পতন কি সম্ভব? ধর্মীয় ভবিষ্যৎবাণী, রাজনৈতিক সংকট ও যুদ্ধের বাস্তবতা বলছে, সময় খুব বেশি দূরে নয়। এ পৃথিবীতে সব শক্তি চিরস্থায়ী নয়। দিন শেষে মানবতার বিপক্ষে দাঁড়ালে ধ্বংস অনিবার্য। আজ এ পর্যন্তই। সব ধরনের বিশ্লেষণধর্মী তথ্য পেতে জেনজি ৭১-এর সাথেই থাকুন।